আমরা সচরাচর একজন মিনিমাম 3 থেকে 4টা সিম ব্যবহার করি। এমনি 2-3টা অ্যাক্টিভ থাকে আর বাদবাকিগুলো কিন্তু সব আনঅ্যাক্টিভ বা বন্ধ থাকে। এমনও হতে পারে যে আপনি সিম কিনলেন, কেনার পর দেশের বাইরে চলে গেলেন। এরপর দেশের বাইরে থেকে এসে দেখলেন যে আপনার সিমটি বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আপনি একটু অনেক বিভ্রান্তকর অবস্থায় পড়েন যখন সিমটি তুলতে যান, সিম কোম্পানি বলে সিমটি বিক্রি করে দিছেন। এতে কিন্তু আমাদের জন্য অনেক কষ্টসাধ্য একটা বিষয় হয়ে যায়। একটা সিমে আপনি কীভাবে চাইলে আজীবন অ্যাক্টিভ রাখতে পারবেন সেটা আমরা আমাদের এই ভিডিওটিতে দেখাবো। তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আপনি যে সিম ব্যবহার করেন না কেন বা যে সিমটা বন্ধ রাখবেন সেই সিমের জন্য কিন্তু আপনাকে যে আমাদের এমার্জেন্সি ব্যালেন্স বা টাকা যে ধার নেয় সেটা নিয়ে রাখতে পারেন। আর যদি একবার যদি আপনি সেই সিম থেকে এমার্জেন্সি ব্যালেন্স বা ধার নিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সিমটি কখনো কোম্পানি ব্যবহার করে না বা কোম্পানিটি আপনার অন্য জায়গাতে সিম বিক্রি করবে না। এছাড়া আপনি পারবেন যদি আপনার ওই সিমগুলোতে যদি এক্সট্রা অনেক টাকা লোড দিয়ে রাখেন তাহলেও কিন্তু সিম কোম্পানিগুলি আপনার সিমটি ব্যবহার করবে না বা সিমটি অন্য কোনো জায়গাতে বিক্রি করবে না। আপনি যদি এই 2টা উপায় অবলম্বন করেন, এক হলো আপনাকে সিম থেকে টাকা ধার নিতে হবে, আর 2 হলো আপনাকে মোটা অঙ্কের একটা টাকা যে আপনি কোম্পানিতে দেন বা লোড দেন তাহলে কোম্পানির সিম আপনার সিম আপনার থাকবে, সিমটি অন্য জায়গাতে বিক্রি করতে পারবে না। যেমন গ্রামীণ সিমে আছে 1494 টাকা যদি লোড দেন তাহলে সিমটি কিন্তু প্রায় 5 বছরের জন্য অ্যাক্টিভ থাকবে। আর যদি আপনি 994 টাকা লোড দেন তাহলে সেই সিমটি দেখবেন যে আপনার 3 বছরের জন্য অ্যাক্টিভ থাকবে। এইগুলো যদি আপনি উপায় যদি অবলম্বন করেন তাহলে দেখবেন যে আপনার সিমটি অনবরত চলবে, আপনাকে আপনার সিম নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এই সামান্য ট্রিকটি অবলম্বন করলে আপনি কিন্তু 10-15 বছর আপনার সিম অ্যাক্টিভ রাখতে পারেন।